আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা প্রত্যেক মুদাব্বিরের খুব গভীরভাবে জানা উচিত। এবং আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের এটিও উত্তর দিব যে আমি অনলাইনে আসলে এজাজত কেন দিতে চাই না এবং অনলাইনে আমি আপনাদেরকে কেন শেখাতে চাই না। এই উত্তরটাও আমার এই আলোচনার মাধ্যমে আজকে চলে আসবে যে আসলে এই জিনিসটা যে আপনাদের জন্য ক্ষতিকর, এটা আমার জন্য কিছুই না, আপনাদের জন্যই যে ক্ষতিকর এবং আপনাদের জন্য একটা রিস্কি একটা বিষয়, এই বিষয়টাই আজকের আলোচনা উঠে আসবে। আপনার মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, একাধিকবার শুনবেন, এবং আমি যে মেসেজটা দিতে যাচ্ছি এই মেসেজটা আপনারা খুব গভীরভাবে মনে নোট করে রাখবেন। আমি মুদাব্বির কিভাবে শিখেছি, আমার যখন ইন্টার ফার্স্ট ইয়ার অর্থাৎ আলিম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হবে হয়তো, তখন আমার যিনি একজন ওস্তাদ ছিলেন উনি আমাকে বললেন যে তার যিনি ওস্তাদ, উনি আমার তদবির লাইনের ওস্তাদ না, উনি আমার আলিয়া মাদ্রাসার ওস্তাদ ছিলেন। ওনার যিনি ওস্তাদ উনি উমরায় যাবেন, একজন খাদেম প্রয়োজন। তো আমাকে সিলেক্ট করেছেন, আমাকে খেদমতে যেতে হবে। তো আমিও ঠিক আছে, যেহেতু আমার ওস্তাদেরও ওস্তাদ, উনি অনেক বড় ওস্তাদ, তো উনি আমাকে সাথে নিলেন, আমি ওনার সাথে গেলাম। তো উনি দেখলাম যে মদিনা শরীফে বসে বা মক্কা শরীফে বসে বা হোটেলে বসে বিভিন্ন জন যোগাযোগ করতেছে। তখন এখনকার মতো এই যে মোবাইল টেকনোলজি ছিল না, বিভিন্নভাবে, অর্থাৎ ওখানে টেলিফোন ছিল, টেলিফোনে অনেকে ফোন দিচ্ছে। ওনার আরেকজন খাদিম ছিল, সিনিয়র খাদিম, আমি ছোট ছিলাম, আমি শুধুমাত্র ওনাকে আনুষঙ্গিক খেদমতগুলো করতাম। উজুর পানি গরম করে দেয়া বা ওনার কাপড় চোপড়গুলো ধৌত করে দেওয়া, এগুলো আমি করতাম আর কি। উনি আমাকে মহব্বত করতেন অনেক। তো যিনি বড় খাদিম ছিলেন, মানে আমরা দুজন গিয়েছিলাম, উনি ওই হোটেলের যে রিসিপশনের যে টেলিফোন ওইটা রিসিভ করতেন এবং কার কি কাজ এগুলো লিখে লিখে এনে আব্দুল সামাদ ফরিদি হুজুরকে দিতেন। তো হুজুর আবার দেখতাম এখানে বসে বসে উনি কাজ করতেন। এই আমার মুদাব্বির লাইনে প্রথম দেখা। আমার দাদাও মুদাব্বির ছিলেন, কিন্তু আমি তখন ছোট ছিলাম, আমি এগুলো বুঝতাম না। কিন্তু আমার যিনি ওস্তাদ এই আব্দুল সামাদ ফরিদি হুজুর, ওনাকে আমি প্রথম এই দেখলাম যে উনি হোটেলে বসে বসে উনি একটা জিন আনতেছে। জিনটাকে কখনো কখনো উনি বিড়ালের আকৃতিতে আনতেন ওনার সামনে, ওটাকে আবার দুধ দিতে হতো, আমি আবার দুধ খাইয়ে দিতাম বিড়ালটাকে। তো দেখতাম বিভিন্ন কাজ উনি করতেছেন ওইখানে বসে বসে। আমার প্রথমে অবাক লাগতো যে একটা লোক এখানে বসে বসে কোথায় কি করতেছে না করতেছে, হুকুম দিচ্ছে, চালানগুলো যাচ্ছে, কতক্ষণ পরে পরে আসতেছে, আবার হাড়ি আছে, কিছু হাড়ির মধ্যে কি কি জানি আসে, আবার বিভিন্ন রকমের তাবিজও আসতেছে, এগুলো উনি আবার নষ্টও করতেছে। এগুলো নষ্ট করার পর আরেকটা মোয়াক্কেলকে বলতেছে এগুলো নিয়ে এমন জায়গায় ফেলাই দিয়ে আসো যেটা কবরস্থান, যেখানে জিন থাকে না, ওগুলো আবার কিছু নাইও হয়ে যাচ্ছে ওইখান থেকে ফুট করে। এগুলো দেখে আমার একটা কিউরিসিটি তৈরি হলো যে কি কি একটা জ্ঞান আমার এই হুজুরের কাছে আছে। উনি সরাসরি আমার হুজুর ছিলেন না, উনি আমার ওস্তাদের, আমার তদবির লাইনের ওস্তাদ না, মানে আমার জেনারেল আলিম মাদ্রাসার যিনি টিচার ছিলেন ওই ওস্তাদের ওস্তাদ ছিলেন উনি। তো যাই হোক, পরে আমি এটা একটা আগ্রহ তৈরি হয়ে যায়, তখন আমি হুজুরকে বলি যে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আমাকে এগুলো শিখতে চাই। উনি পরে আমাকে দেখে আমার নাম, বাবার নাম, মার নামগুলো নিলেন, এরপরে বিভিন্নভাবে বললেন যে হ্যাঁ তুমি সম্ভাবনাময়, তুমি এগুলো শিখতে পারো, তো এখন শিখো না, তুমি আগে ইন্টার কমপ্লিট করে এরপর তুমি একবার আমার খেদমতে চলে আসো। আমি ইন্টার কমপ্লিট করার পরেই, মানে আলিম যেটা আর কি আমাদের, আমি দুই দিকে লেখাপড়া করেছি। আমি একদিক থেকে, আমাদের সময় দুই দিকে লেখাপড়া করা যেত, কিন্তু এখনকার সময় আলিম বা ইন্টারমিডিয়েট একসাথে করা যায় না, কিন্তু আমাদের সময় আমরা এইচএসসিও করেছি আবার আলিমও করেছি একসাথে। তো যাই হোক, আমি আলিম কমপ্লিট করার পর যখন আমি ফাজিলে অ্যাডমিশন নিই ঢাকা আলিয়ায়, সেখান থেকে আমি চলে যাই, একদিক থেকে ঢাকা আলিয়া অ্যাডমিশন নেই, একদিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে অ্যাডমিশন নেই। এরপরে আমি চলে যাই হুজুরের কাছে। তো ওইখানে আমি 2 বছর ছিলাম, ওনার চেম্বার ছিল, তো ওইখানে ওনার বাসায় নিচেই ওনার চেম্বার ছিল। তো আমি ওনার এখানে খেদমত করতে করতে উনি আমাকে যে তাবিজগুলো লেখাতেন, উনি আমাকে দিয়ে তুলা রাশির যেগুলো নোট বলতো সেগুলো আমি নোট করতাম, কাকে কি দিতে হবে তুলা রাশি বলে দিয়ে যেত, আমি এগুলো লিখতাম। পরবর্তীতে উনি তাবিজগুলো আমাকে দিলে আমি মাদুলিতে ভরতাম। অষ্টধাতুরে যখন মাদুলি উনি বানাতেন তখন আমি স্বর্ণকারের দোকানে গিয়ে বসে বসে নিজে বানিয়ে নিয়ে আসতাম। এই যে এইভাবে করে 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 আমার এই
তদবিরের লাইনটা, এই ইলমটা ডেভেলপ হয়। অর্থাৎ এই যে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, একজন উস্তাদের সাথে থেকে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে, কিভাবে তুলারাশি শরীরে আনতো, রুগীর শরীরে আনতো, কিভাবে মোয়াক্কেলটা হাসিল হতো, মোয়াক্কেলটা দিয়ে উনি কীভাবে কোন কাজটা করাতেন। কিছু মোয়াক্কেল ছিল যেগুলো সিফলি মোয়াক্কেল। সিফলি মানে হচ্ছে শয়তান, যেগুলো আর কি শয়তান জিন যাদেরকে আমরা বলি, ওই শয়তান জিনগুলিকে দিয়ে উনি কীভাবে কাজ করাতেন, এই বিষয়টা একটা বড় জ্ঞান, শয়তান দিয়ে কাজ করানো। কারণ শয়তানরা সুযোগ পেলে আপনাকেই ক্ষতি করে দিবে, কঠিন বন্দিশ লাগাই দিয়ে সের করে দিয়ে সরে যাবে, আপনি মহাবিপদে পড়ে যাবেন। এদেরকে পরিচালনা করাটা বিশাল জ্ঞান, এটাও আমি প্র্যাকটিক্যালি নেই। অর্থাৎ ওনার সাথে 2 বছরের মতো বা 1.5 বছরের কিছু বেশি হবে থেকে আমি পুরো জিনিসটা শিখে ফেলি, একেবারে পুরাটাই। একটা পর্যায়ে উনি আবার প্রতি বছরে হজে যেতেন। তো হজে যাওয়ার সময় উনি আমাকে চেম্বারে বসিয়ে দিয়েছেন যে তুমি রোগীগুলো দেখবা। তো এইভাবে করে আমার এক্সপিরিয়েন্সটা ওই বয়সে আমার আরও গ্রো করে আমার এক্সপিরিয়েন্সটা। তো একটা পর্যায়ে এমন অবস্থা হয় যে অনেক রুগীরাই বলা শুরু করে ওই হুজুরকে যে আপনি মাঝে মাঝে দিলে কাজ হচ্ছে না, কিন্তু আপনার যে বাচ্চা একটা ছেলে আছে আপনার এখানে, সে দিচ্ছে, এটা দিয়ে কাজ হয়ে গেছে। তো পরে হুজুর খুব খুশি হতেন আমার উপরে, বলতেন যে আমি তোমার জন্য দোয়া করে যে আল্লাহ পাক আল্লাহর হাবিব তোমাকে যেন এই লাইনে কবুল করেন। আমাকে অনেক দোয়াও করেছেন। তো ঘটনাক্রমে আমি আমার ওস্তাদকে বেশি দিন পাইনি। উনি স্ট্রোক করেন, স্ট্রোক করার পরে ওনার এক সাইড ডিজেবল হয়ে যায়, প্যারালাইসিস ডিজেবল। আমি প্রথমেই ভেবেছিলাম এটা জিন্নাত কর্তৃক হয়েছে। তারপরে আমি সব ধরনের জিনকে আমি হাজির করেছিলাম যে এটা কে করেছে কাজটা, এটা বের করতে হবে। তো পরে আমার ওস্তাদ দেখলাম যে এটা জিন্নাত কর্তৃক না, এটা ব্রেনের যে কিছু নিউরন, এখানে নিউরন ফেলিং আছে, কিছু নিউরন ফেলিংয়ের কারণে একটা সাইড এর কমান্ডগুলো, অর্থাৎ বডির কমান্ডগুলো ব্রেন রিসিভ করতে পারতেছে না, বিধায় তার এক সাইড ডিজেবল হয়ে গিয়েছে, যেটা প্যারালাইসিস, ওয়ান সাইড প্যারালাইসিস বলে যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায়। তো পরে উনি আর সুস্থ হননি, ওই অবস্থাতেই বেশ কিছুদিন বিছানায় ছিলেন। এরপর উনি ইন্তেকাল করেন। তো পরবর্তীতে আমি ওনার এখান থেকে চলে আসি, আমার আগ্রহ তৈরি হয় এবং আমি কিছু শিখি। আমার ওই ওস্তাদের যিনি ওস্তাদ ছিলেন, ওই ওস্তাদ ছিলেন আপনার পাকিস্তানি। আমার ওই ওস্তাদ লেখাপড়াও করেছিলেন পাকিস্তানে। তো আমি ওই আগ্রহ থেকে আমি আবার ওইখানে চলে যাই, ওই ওস্তাদের কাছে চলে যাই। গিয়ে আমি এই ওস্তাদের রেফারেন্স দিয়ে আবার ওইখানে খেদমতে ঢুকি। আবার ওনার খেদমতে ঢুকি, গিয়ে দেখি ওনার এখানে ছাত্রের অভাব নেই, আমার মতো বহুত লোক পড়ে আছে শেখার জন্য। তো যেহেতু আমার একটা অভিজ্ঞতা ছিল, এই কারণে ওই ওস্তাদ আমাকে খুব সহজে কাছে টেনে নেয়। হ্যাঁ, এই অভিজ্ঞ যারা কাজ পারে এদেরকে ওস্তাদরাও পছন্দ করে, কারণ তাদেরকে দিয়ে কিছু রুগী টুগি দেখানো যায়, কিছু কামাই রোজগার হয়। এই জন্য ওই ওস্তাদরাও এই ধরনের ছাত্রদেরকে পছন্দ করে। তা আমাকে উনি খুব সহজেই কাছে টেনে নেয় এবং আমাকে দিয়ে কাজ করাতে থাকে। ভুলগুলি আমাকে দিয়ে কাজ করানো মানে কি জানেন? মানে হচ্ছে যে আমি কাজ করতে করতে ভুল হচ্ছে, ভুলটাকে উনি ধরিয়ে দিচ্ছেন। আমি কিন্তু ওই জন্যই গিয়েছি যে আমার ভুলটাকে উনি ধরিয়ে দিবেন। আমাকে দ্বারা উনি কিছু সার্ভিস নেবেন, অবশ্যই নেন, সমস্যা নেই, উনি ওস্তাদ, উনি সার্ভিস নেবেনই আমার কাছ থেকে। এভাবে করে আমার ভুলগুলো উনি শুধরিয়ে দিলেন, আমাকে আরও নিখুঁত করে দিলেন। এরপর আমি ওই ওস্তাদের এখান থেকে আমি আবার বাংলাদেশে এসে আবার ওইখান থেকে মিশর যাই কিছুদিন। মিশরেও ওইখানে কয়েকজন তান্ত্রিক বা কবিরাজ বা ইন্দ্রজাল শাস্ত্র জানে, ব্ল্যাক ম্যাজিক জানে, খুব শক্ত ব্ল্যাক ম্যাজিক জানে, এমন এদের সাথেও আমি মিশেছি কিছুদিন। তো যাই হোক, পরে আমি আবার এসে এরপর বাংলাদেশে খোঁজ করতে থাকলাম যে বাংলাদেশে আর ভালো মুদাব্বির কে আছে, তার কাছ থেকেও শিখবো। আমি অনেক হেঁটেছি, এত পরিমাণ আমি হেঁটেছি, আপনারা বললে অনেকে আমার কথাগুলো অতিরঞ্জিত মনে করবেন। আমি 64টা জেলার যেখানে খবর পেয়েছি যে ভালো মুদাব্বির আছে সেখানেই গিয়েছি, কিন্তু গিয়ে দেখলাম যে আসলে হয়তো মুদাব্বির, কিন্তু খুব সাধারণ মুদাব্বির। কারো হয়তো বা একটা জিন হাসিল আছে, কারো হয়তো বা টুকটাক পানি পড়া বা অন্যান্য কিছু জানে, কেউ হয়তো সাধারণ কিছু জানে। আবার এমন পেয়েছে যারা কিছু কাজ জানে, কিন্তু এরা হচ্ছে মূলত মগ শাস্ত্র বা ইন্দ্রজাল শাস্ত্র বা কালী সাধক বা দুর্গা সাধক বা কামাখ্যা সাধক। তো এগুলো বিভিন্নভাবে ঘোরাঘুরি করে দেখলাম যে মুদাব্বিরের সংখ্যা খুব কম। অর্থাৎ যারা আমরা ইসলামী লাইনে মুদাব্বিরি করি, এই ধরনের মুদাব্বিরের লোক খুব কম, শক্তিশালী লোক কম আছে। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেই ওনারা পানি পড়া দেয়, এই হিসাবে এটা হিসাব করলেই উনি মুদাব্বির হয়ে যায় না। এখানে মুদাব্বিরি একটা আলাদা একটা এডুকেশন, আলাদা একটা শিক্ষা, আলাদা একটা অভিজ্ঞতা। তো এটা আমি খুব কম লোকের মাঝে পেলাম। তো এইভাবে করে এরপর আমি যে আবার এগুলো করছি, এগুলো আবার আমার গ্রামের বাড়ি সবাই জানাজানি হয়ে গেল। ওরা আবার বিভিন্ন রকমের রুগী টুগিগুলো আসতে থাকলো। তো ওই হিসাবে তাদেরকে ট্রিটমেন্ট দিতে 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 এক সময় বেশি রুগী আসা শুরু হলো, বিধায় একটা চেম্বার আমার নিতে হলো। চেম্বার না নিয়ে উপায় ছিল না। রুগী 2-4-5টা রুগী আসলে বসার জায়গা থাকে না ঘরে।
ড্রয়িং রুমে আর কয়টা রোগীকে বসানো যায়, তারপরে আবার কিছু জিনিসপত্র আছে এগুলো রাখার ব্যাপার স্যাপার আছে, এই মিলিয়ে জিলে পরে একটা চেম্বার আমাকে করতে হয়েছে। এই হচ্ছে একটা মুদাব্বিরের তৈরি হওয়ার ইতিহাস। আমি যে খুব বড় মুদাব্বির এটা আপনারা ভাবার কোনো সুযোগ নেই। আমিও খুব সাধারণ কাজই জানি। আমার চেয়ে অনেক ভালো মুদাব্বিরও আল্লাহ পাক হয়তো পৃথিবীতে রেখেছেন, আমি হয়তো চিনি না, বা হয়তো ওনারা কোথায় আছেন আমি জানি না। যাই হোক, তো আমি যতটুকুই কাজ জানি, আমি ছোট মুদাব্বির হলেও আমি একজন মুদাব্বির। তো এই মুদাব্বিরের তৈরি হওয়ার ইতিহাসটা আমি আপনাকে বললাম, যে সে উস্তাদের কাছে গিয়েছিল, তাদের খেদমত করেছে, তাদের সাথে থেকেছে, শিখেছে, উস্তাদের মায়ের খেয়েছে, থাপ্পড় খেয়েছে, লাঠির বাড়ি খেয়েছি, এবং তাদের বকা খেয়েছি, ভুল হয়েছে, ভুল শুধরিয়ে দিয়েছে, এভাবে করে করে আমাকে তৈরি করা হয়েছে। এখন আপনারা যারা অনলাইনে শিখতে চান, আমি মূল অংশটা বলেছি, কিন্তু এর মধ্যে অনেক বিষয় ছিল, জিন্নাত হাসিলের ব্যাপার ছিল, আরও অনেক বিষয় ছিল যেগুলো আমি আলোচনা আননি। মূল অংশটা আপনার বললাম। আপনারা যারা মুদাব্বির এটা এভাবে শিখতে চান যে হুজুর আমি আপনার এখানে একটু আসবো, আমাকে শিখাই দেন। আচ্ছা, আপনারা এটা বলেন তো, এটা কি এই যে আমি আমার যে এক্সপিরিয়েন্সটা আমি তৈরি করে এখানে আমি আপনাদেরকে দু চার কথা বলছি, এটা কি আপনি আমার কাছে আসবেন আর আমি আপনাকে একটা জিনিস শিখিয়ে দিতে পারবো আর আপনি শিখে ফেলবেন হয়ে, এটা কি এরকম বিষয়টা? আপনি মনে করেন আমি আপনাকে একটা আমল দিলাম, এই আমলটা আপনি করতে হবে, আমলটা করে ভুল হতে থাকবে, আপনি আবার, যেহেতু আমার এখানের খাদেম আপনি, এই হিসাবে আপনি আবার ভুল হয়েছে, আপনি আবার দেখা করবেন, জোহরের নামাজে একবার, আসরের নামাজে একবার, মাগরিবের নামাজে একবার দেখা হচ্ছে, এর মধ্যে ভুলটা আপনি আবার জেনে নিলেন, শুধরিয়ে নিলেন, আবার আমলটা চলছে, এর মধ্যে আবার কোনো প্রবলেম হয়েছে, রজাত হতে পারে, বন্দিশ হতে পারে, বা জিন সামনাসামনি চলে আসছে, এটাও হতে পারে, আপনি আবার আমাকে বললেন, আমি আবার সমাধান দিয়ে দিলাম। যদি বড় কোনো সমস্যা হয়ে যায়, আমি আমার জিনকে দিয়ে সরাসরি সমাধান করাই দিলাম। এভাবে করে করে তৈরি হয়। সবাই যেভাবে মনে করে যে এটা বললাম, হুজুরের কাছে গেলাম আর উনি আমাকে একটা আমল দিল আর আমি হাসিল করে বড় হয়ে গেলাম, এটা উল্টা অনেক বড় রকমের উল্টা হতে পারে। আমি আপনাকে একটা আমল দিলাম জিন্নাত হাসিলের, আপনি জিন হাসিল করতে গেলেন, জিনটা আসলো, আসার পরে আপনাকে কঠিন সেয়ার মেরে দিয়ে চলে গেল, আপনি ওই মুহূর্তে ডিজেবল হয়ে গেলেন, অর্থাৎ ওই মুহূর্তে আপনি প্যারালাইজড। এখন এই যে আপনি কি তখন মুদাব্বির হলেন? আপনি তো তখন উল্টা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন, আপনাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করবে আপনার ফ্যামিলি, হসপিটালের ডাক্তারটা ভালো করতে পারবে না। জিন্নাত যদি প্যারালাইসিস করে দিয়ে যায়, এই হাসিল করার জন্য যে জিন্নাতগুলো ডাকা হয়, এরা প্যারালাইসিস করলে সহজে ছোটানো যায় না, এটা তাদেরকে ডাইকেই না ছোটাইতে হয়। তো দেখেন, আপনি কিন্তু মুদাব্বির হইতে গিয়ে পড়ছেন উল্টা। এখন আমি যদি এই ব্যাপারটা বুঝি, আমি যেহেতু অভিজ্ঞ মোটামুটি, আপনাদের তুলনায় হয়তো একটু বেশি জানি, আমি যে খুব বেশি জানি ব্যাপারটা কিন্তু ওইটা না, আমি হয়তো সামান্য একটু বেশি জানি, কিন্তু ওই জানা থেকে আমি বলছি আপনাদের যে আমি তো আপনাদের আমলটা এখন দিব না, কারণ আমি জানি যে আমলটা যদি পারেন তাইলে ভালো, আর যদি না পারেন তাইলে আপনার লাইফ উল্টা পাল্টা। এই জন্য আমি তো আপনাকে অনলাইনেও আমলটা তো দিবই না, আপনি আমার কাছে আসলেও আমলটা আমি আপনাকে দিব না। আমি বলবো যে যদি আপনি আমার কাছে 41 দিন বা কোনো কোনো আমল 60 দিন আছে, কোনোটা 90 দিন আছে, ওই পরিমাণ সময় নিয়ে আমার এখানে আসেন, দেন আমি আপনাকে আমলটা করাই দিব। কারণ আমি জানি যে আমলটা করতে গিয়ে কী হবে না হবে, এটা আমি জানি। আবার আপনাকে আমি কেন পুরোটা আগে বলবো না, কারণ আগে বললে ভয়েই আপনি আমলটা করবেন না। আমি যদি আপনাকে এটা আমি এখন যদি বলি, ধরেন আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি একটা আমল করতে বসেছি, এটা একটা জিন্নাত হাসিলের আমল। এই জিন্নাতটা হচ্ছে এসে আপনাকে তুলে নিয়ে যাবে। জিন্নাতটা খুব শক্তিশালী জিন, এটা আপনাকে তুলে নিয়ে যাবে, একটা গাছের উপরে নিয়ে এসে আপনাকে রাখবে। তো এরপরে এতটুকু বললাম, আপনারা এটাই দিয়ে ভয় পেয়ে গেলেন যে আমার কোথায় নিয়ে রাখে না রাখে, কিন্তু আসলে যে এরপরে কি হবে এগুলো বললে আপনারা ওই আমলটা এর করতে চাবেন না। এই জন্য আমি আগে কাউকে আমলের ডেসক্রিপশনটা দিই না, কারণ সে ভয় পাবে। আর ডেসক্রিপশন না দিয়ে যদি আমি আমলটা দিয়ে দেই, তাহলে সেটা করতে গিয়ে ঝামেলায় পড়বে, তখন আবার সে আরও বড় ঝামেলা হলো তার জন্য। এই জন্য দেখা যায় যে আমি আমল চাইলে সবসময় আমি দিতে চাই না। আমি বলি যে দেখেন, এটা আপনার আমল, এগুলো করা যাবে না, যেগুলো করা যাবে সেগুলো নিয়ে যান, আর যেগুলো করা যাবে না, ঝামেলা আছে, এগুলো যদি কখনো সময় সুযোগ পান আইসেন আমার এখানে করে যাবেন, আর যদি সময় সুযোগ না পান তাহলে যদ্দূর হাসিল করছেন ওইটা দিয়ে কাজ করতে থাকেন। এখন আপনি বড় একটা জিনিস হতেও চাবেন, আপনি ওইটার পিছিয়ে সময়ও দিতে চাবেন না, ওস্তাদের খেদমতে এসে একবারে প্র্যাকটিক্যাল শিখতেও চাবেন না। আপনি যে বড় কিছু চাচ্ছেন, এটার প্রমাণটা কোথায়? বড় কিছু চাইলে তো আপনি নিজেই ওস্তাদের কাছে গিয়ে আপনি পড়ে থাকতেন যে আমাকে এটা আপনি একবার হাসিল করাই দেন। এই যে আমি যেগুলো নিয়েছি, আমাকে কিন্তু হাসিল করিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমার উস্তাদের জিন্নাত আমাকে পাশে থেকে, মানে ওই পর্যায়ে আমার উস্তাদের জিন্নাত আমার কাছে চলে এসেছিল। এমন কিন্তু অনেকবার হয়েছে আমার, যে আমি যখন এমন পর্যায়ে পড়ছি যে আমি আউলাই গেছি পুরা। আপনাদের আমি অনেক আগেও বলেছি, একবার আমার প্যারালাইসিস হয়ে গিয়েছিল একবার একটা আসনে বসে, তখন কিন্তু আমার উস্তাদ এটা কিন্তু আমার কাশফের মাধ্যমে খেয়াল করছিলেন আমাকে।
উনি যখন দেখলেন যে না আমি একটা ভালো রকমের ভেজালে পড়েছি, তখন উনি কিন্তু ওনার জিন্নাত দিয়ে কিন্তু আমাকে কিন্তু ওই 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 মুহূর্তে কিন্তু আমাকে সেভ করেন। যদিও আমার আমলটা সিদ্ধি হয়নি, কারণ আমার ওস্তাদের জিন্নাত আসার সাথে সাথে ওই হাসিল করা জিনগুলো ভেঙে গিয়েছে, বিধায় আমলটা আমার বাতিল হয়েছে। কিন্তু বাতিল হলেও কিন্তু আমার শারীরিকভাবে ক্ষতি হয়নি। কিন্তু জিনেরা কিন্তু এই জিন সাধনা করতে গিয়ে অনেক লোক মারা যায়। আপনারা এগুলা খুঁজবেন, খুঁজলেই কথাগুলো সত্যতা পাবেন। পাগল হয়ে যায়, মারা যায়, এবং এগুলো পরবর্তীতে ভালো করা যায় না। কেন ভালো করা যায় না, এটার আমি একটা ভিডিওর মাধ্যমে বলবো যে তারা ক্ষতিটা কিভাবে করে। ওই ক্ষতিটা যদি শুধুমাত্র সেহেরের ক্ষতি হতো তাহলে ভালো করা যেত, কিন্তু ওই ক্ষতিটা সেহের না, ওইটা একবারে ফিজিক্যাল ডিসেবিলিটি, অর্থাৎ একবারে শারীরিকভাবে একটা কিছু নষ্ট করে দিয়ে যায়। তখন ওইটা আপনার ওই যদি মেডিকেল সায়েন্সের মাধ্যমে ভালো করা যায়, ভালো হতে পারে, তবে নর্মালি এগুলো ভালো করা যায় না। আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চেয়েছি যে আপনারা যারা মুদাব্বির হতে চাচ্ছেন, আমি মুদাব্বির হওয়ার প্রসিডিউরটা আপনাদের বললাম, যে আসলাম, যে আমি আপনার কাছে শিখবো, আপনার কাছে আমি গেলাম, আপনি আমাকে শিখাই দেন, হাসিল করাই দেন। হ্যাঁ, যদি ওস্তাদ আপনাকে একটা জিন হাসিল এমনি দিয়ে দেয়, ওস্তাদের জিন থেকে একটা জিন দিয়ে দেয়, সেটা হলো অন্য জিনিস উনি দিতে পারে। মহব্বতের মানুষকে মানুষ অনেক কিছুই দেয়। কারো 20টা জিন হাসিলে আছে, একটা জিন আপনাকে দিয়েই দিতে পারে যে এটা আপনার কাছে থাকবে, আপনি দরকার লাগলে একে ব্যবহার করেন। এটা হলো অন্য জিনিস। কিন্তু নর্মালি হাসিল করতে হলে আপনাকে আসতে হবে, এটার উপরে শ্রম দিতে হবে, শিখতে হবে, এরপর আপনার আমল করতে হবে, আমলের পরে আপনার অ্যাচিভমেন্টটা আসবে। এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। আর যারা আমার কাছ থেকে মোবাইলে এজাজত নিয়ে নিয়ে কাজ করেন, আমি আপনাদের 41 দিনের এজাজত দিয়ে দেই, কারণ এটা হেফাজতের আমল, এর মধ্যে রজাত বন্দিশ কিছুই নেই। আর এরপরও মোবাইলে যারা চান, আমি তাদেরকেও টুকটাক দেই, খুব যাচাই বাছাই করে দিই, যে আমলটার মাধ্যমে কোনো রজাত হবে না, কোনো বন্দিশও হবে না, এবং বলার মতো কোনো ঝামেলাও হবে না। টুকটাক সেহেরের ব্যাপার হতে পারে, কিন্তু ওই সেহেরটাও হবে না, কারণ আমি যাকে অনলাইনে এজাজত দেই, আমি আবার মনে করি যে এটা আমার দায়িত্ব হয়ে গেছে তাকে এটা কমপ্লিট করে দেওয়া। ওই জন্য আমি আবার খেয়াল রাখি। আমার যদিও লাভ হয় না, তারা আমি কারোর কাছে টাকা নিও না, তারাও আমাকে টাকা দেয় না, বা আমি টাকা চাইও না, বা টাকা দিলে নিবও না, কিন্তু আমি দায়িত্ব মনে করি যে যেহেতু আমি তাকে এজাজত দিয়েছি, সুতরাং তার এটা এই 7 দিন 10 দিন তাকে আমার খেয়াল রাখার দায়িত্ব। আর আমি যখন খেয়াল রাখি, নর্মালি যে জিনিসটা তার হাসিল হতে নেয়, ওই জিনিসটা বুঝে যে উস্তাদের নজর আছে এই আমার উপরে, বিধায় এখানে গ্যাঞ্জাম করার কোনো সুযোগ নেই। এটা ওই জিন্নারটাও বোঝে। এই জন্য ওই অনলাইনেও যে টুকটাক অনেককে আমি কিছু দিচ্ছি না সেটা না, অনলাইনেও আমি অনেককে দিয়েছি, টুকটাক খুব সাধারণ কিছু দিয়েছি, এর বেশি আর দেওয়া যাবে না। আসলে আপনারা অনেকে অভিমানও করেন, আমার যারা অনলাইনে ছাত্র আছেন এরাও অভিমান করেন আমার উপর মাঝে মাঝে, যে ওস্তাদ যে আমাদেরকে তো আরও বেশি কিছু দিয়ে দিতে পারেন। কিন্তু আসলে আমি আপনাদেরকে গদ বাঁধা অনেক কিছু দিতে পারি। ইউটিউবের মধ্যে আপনার জিনের বাদশা হাসিল করার আমল দিয়ে দেয়, এক ডাকে 500 কোটি জিন হাসিল হয়ে যাবে, এরকমও দেয়। এগুলো হচ্ছে আপনার বোগাস জিনিস, এবং এগুলো কেউ করতে গেলে সে যেই বিপদে পড়বে, এই বিপদ আর এই জীবনে সে ছুটাতে পারবে না। এগুলো আমি আপনাদেরকে দিই না। আমি আপনাদেরকে দিলেও ছোটোখাটো জিনিসগুলো দিই, যেগুলো আপনারা আসলে আমল করতে পারবেন। ভিউয়ার্স বাড়বে, মানুষ ভালো বলবে, বড় মুদাব্বির বলবে, এগুলো বলার মতো আন্দাগুন্দা আমি আপনাদের আমলগুলো দেই না। আমি দিই যেগুলো ছোটো ছোটোই কিছু জিন্নাতের আমল আপনাদেরকে অনেককেই দিয়েছি, আপনারা হাসিল করেছেন, ওটা দিয়ে কাজও করছেন। আপনার ওটা অনলাইনের মধ্যে অতটুকুই, আর বাকিটা আপনারা আসতে হবে এখানে এসে আমার এখান থেকে নিয়ে যাবেন, কারণ এগুলোর মাঝে কিছু ঝামেলা আছে। এগুলো ঝামেলাগুলো বললে আপনারা ভয় পাবেন, আমি বলবো না। তো নিয়ে যাবেন। এরপরে যখন আপনি ম্যাচিউরড হবেন, তখন আপনি নিজেই আরও কিছু আমল নিজে নিজে করে ফেলতে পারবেন। যখন ম্যাচিউরড হবেন, একটা বাচ্চা ছেলে যখন বয়স তার 20-25 হয়ে যায়, তখন সে নিজেই বাংলাদেশ থেকে আরেক দেশে যায়, সেই দেশ থেকে আরেক দেশে যায়, কিন্তু বাচ্চা অবস্থায় কিন্তু সে বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গাতেই তার বাবা মা তাকে যেতে দেয় না। তাকে বলে যে তুমি হারিয়ে যাবা, চিনবা না, তোমাকে ছেলে ধরে নিয়ে যাবে, এগুলো বলে। কিন্তু ওই বাচ্চাটাই যখন 20 বছর 25 বছর পার হয়ে যায়, তখন সে নিজেই বাংলাদেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে যায়, ওই দেশে ব্যবসাও করে, চাকরি বাকরিও করে, সবই করে। আপনার ম্যাচিউরড হয়ে গেলে আপনারা নিজেরাই অনেক কিছু করতে পারবেন। কিন্তু ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত আমি আপনাদের সব আমলগুলো দিতে পারবো না। আপনারা এটা যদি কষ্ট পান, আমার কিছু করার নেই, কারণ আমি দায়িত্ব নিয়ে চলতে হয় আমাকে। দায়িত্বর কারণে আমি অনেক কিছু আপনাদের দেই না। যতটুকু মনে করি যে কোনো সমস্যা হবে না, আর যতটুকু সমস্যা যদিও হয়ও, সেটা আমি এখান থেকে বসে, অর্থাৎ আপনি আছেন বাংলাদেশের আরেক মাথায়, আমি আছি আরেক মাথায়, এরপরও আমি এটা আপনাকে আপনার অ্যাবসেন্সে আমি ঠিক করে দিতে পারবো। আমি শুধু অতটুকু এজাজত আপনাকে দিই। কিন্তু যেটাকে আপনাকে আশা লাগবে, বা আপনার বড় রকমের শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে, যেটা আমি আপনাকে সার্ভিস দিতে পারবো না, ওইরকম আমল আমি আপনাদেরকে অতীতেও দিইনি, এখনও দিচ্ছি না, ভবিষ্যতেও হয়তো দিব না। এই হচ্ছে মুদাব্বির হওয়ার নিয়মটা। আমি আজকে যেই ভিডিওটা করলাম, এই ভিডিওটার দ্বারা আপনার মুদাব্বির আসলে কিভাবে হয় এটা বুঝে নেন।
যে উস্তাদের কাছে যেতে হবে, থাকতে হবে, হাসিল করে নিতে হবে। ভুল ত্রুটি হলে উস্তাদ যেগুলো ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দিবে। একটা নকশা লিখবেন, নকশাতে ভুল হয়ে যাবে, উস্তাদের ঠিক করে দিবে। তাবিজ কীভাবে ভরতে হয় এটাও একটা জ্ঞান আছে, এটাও শিখার ব্যাপার আছে। তারপর একটা জিন্নাত আনার পরে কোন জিনটার কোন কোয়ালিটির, এটা আপনি নিজে যখন করতে যাবেন পারবেন না, কিন্তু আপনি যখন ওস্তাদের সাথে থেকে থেকে করবেন, আপনি দেখবেন যে ওস্তাদ কোন জিনটা নামিয়েছে, কোন জিনটাকে কি করেছে, কিভাবে করেছে, কোন জিনটাকে দিয়ে উনি বন্দি করেছে, কোনটাকে হত্যা করেছে। এই যে সাথে থেকে থেকে যেই জ্ঞানটা, এটাই হচ্ছে আপনার মুদাব্বিরের প্র্যাকটিক্যাল জ্ঞান। এবং এই মুদাব্বিরটাই হচ্ছে শক্তিশালী মুদাব্বির। যে খালি ওই একটা শীট নিল যে এটা করলে জিন হাসিল হয়ে যাবে, এভাবে করলে জিন কতল হয়ে যাবে, এভাবে করলে জিন বন্দি হয়ে যাবে, এভাবে করলে জিন পুড়ে যাবে, এই জ্ঞানটা মূলত মুদাব্বিরের প্রকৃত জ্ঞান না। এবং এই নিয়মে করতে গেলে ঝামেলা আছে, রিস্ক আছে, আরও অনেক ব্যাপার আছে যেগুলো আসলে অনলাইনে বলা যাবে না। আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনারা, আমি জানি আপনারা প্রত্যেকেই ছোটোখাটো মুদাব্বির বা হয়তো আমার চেয়ে বড় মুদাব্বির থাকতে পারেন। তো এখানে সব কিছু বলা যাবে না, যতটুকু বলা যাবে আমি ততটুকুই বলি। আর যেগুলো বলা যাবে না সেই কথাগুলো আপনারা যদি কখনো আমার চেম্বারে আসেন, আপনারা আমাকে বলবেন যে ওস্তাদ, যে এই ভিডিওর মধ্যে কি কথাগুলো বলা যায় নাই যেটা আপনি বলেননি। তখন আমি আপনাদের ম্যানুয়ালি, অর্থাৎ আমি সামনাসামনি আপনারা বলে দিব যে এখানে এই কথাগুলো আমার বলার ছিল, কিন্তু আমি অনলাইনে কথাগুলো বলতে পারিনি। কারণ অনলাইনের ভিডিওগুলো অনেক বিষয় থাকে এগুলোর মধ্যে, এগুলো গণভাবে সবার কাছে যায়। অনেকে তো আল্লাহ পাককেই বিশ্বাস করে না, জিনও বিশ্বাস করে না। সেখানে আমি যদি এমন কিছু কথা বলি যেটা একেবারে সাংঘর্ষিকমূলক মনে হবে, সেটা নিয়ে প্রশাসনিক ঝামেলাও আছে। আবার সেটা নিয়ে আপনারা অনেক রকমের কথা বলে আক্রমণ করবেন, আমি আপনাদের ইউটিউবে কথাগুলোর আক্রমণে উত্তর দিতে পারবো না, এটাও আমার একটা ব্যর্থতা হবে। এই জন্য যারা ওইসব ব্যাপারগুলো নিয়ে শিখতে চান বা কথা বলতে চাবেন বা এটার নিগুড় ব্যাপারগুলো বুঝতে চাবেন, তারা যখন আমার সাথে সাক্ষাৎ হবে তখন আমার সাথে জিজ্ঞাসা করলে আমি আপনাদের এগুলো দেখিয়ে দিব। যদি আপনারা বুঝতে চান আমি বুঝিয়েও দিতে পারবো, প্রমাণ চাইলে প্রমাণও করে দিতে পারবো, সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই। আপনারা মুদাব্বির হওয়ার যে নিয়মটা আশা করি বুঝতে পেরেছেন, এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশপাশে, আপনাদের পার্শ্ববর্তী জেলায় কিংবা পার্শ্ববর্তী থানায় কিংবা বাড়ির আশপাশে ভালো মুদাব্বিরকে খুঁজে বের করে তার কাছ থেকে আপনারা প্র্যাকটিক্যালি শিখবেন। অনলাইনে আপনারা শেখার চেষ্টা করবেন না। আর আমার যারা ছাত্র আছেন তাদেরকে আমি খুব অল্প অল্প আমল দিচ্ছি। আপনাদেরকে এটাও বলি যে আপনাদেরকে যেগুলো দিচ্ছে এগুলো দিয়েও আপনারা আমল করতে পারবেন, বা আপনারা আমল করছেনও। অনেকে, আমি যাদেরকে দিয়েছি অনেকে আমল করছেনও, আপনারা করেন। কিন্তু বড় কোনো কিছু যদি নিতে হয় আপনাদেরকে এইভাবে অনলাইনে আমি দিতে পারবো না। এগুলোর মাঝে এমন অনেক বিষয় আসবে যেগুলো আপনারাই পরে আমাকে বলবেন যে ওস্তাদ জি ব্যাপারটা তো এরকম হয়ে গিয়েছে, এই ধরনের সমস্যা হয়ে গিয়েছে। এখন আপনি দেওয়ার আগে আপনি একটু বুঝে দিবেন না যে আমার এটা ঝামেলা হতে পারে, তখন আমি আপনাকে কি উত্তর দিব সেটা আপনি আমাকে বলেন। এই জন্য আমাকে দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম, অনেক কিছু বেছে আপনাদেরকে আমলগুলো দিতে হয়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আমি যেটা ভিডিওর মাধ্যমে বলতে চেয়েছি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছিলাম আজকে আলোচনাটা উঠালাম না। আশা করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বেশ কিছু জরুরি বিষয় নিয়ে আবার আলোচনা করব। পাশাপাশি 10 নকশার যে 10ম নকশাটা, মোহরে নবুয়তের নকশা, ওটা নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকেও যেন কবুল করেন, আমাদেরকেও যেন কবুল করেন, সকলকে যেন আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কবুল করেন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।